হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গ্রাম বাংলার খুবই পুরাতন এবং মজাদার একটা সবজি রান্না করে দেখাবো। আর সেটা হচ্ছে পুঁইশাকের মেচুরি বা পুঁইফল। আমাদের ঝিনাইদহ ডিস্ট্রিক্টে কিন্তু এগুলোকে পুঁইফল বা পুঁইশাকের মেচুরি বলা হয়। কার এলাকায় এগুলো কি নামে পরিচিত তা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর আজকে পুঁইশাকের মিষ্টিগুলো আমি রান্না করব হচ্ছে আলু দিয়ে। এখন একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা কিছুটা গরম করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ কুচি। পেঁয়াজ এবং কাঁচা মরিচটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। যখন ভাজতে ভাজতে পেঁয়াজটা একটু এরকম নরম হয়ে আসবে, তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে ১ টেবিল চামচ লবণ আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ হলুদ গুঁড়া। লবণ আর হলুদটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে-চেড়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। যখন পেঁয়াজটা একটু এরকম গাঢ় লাল হয়ে আসবে আর কাঁচামরিচটাও ভাজা হয়ে যাবে, তখন আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে আলু কুচি আর তারপর এর ভিতরে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা যে পুঁইফল বা পুঁই মেচুরিগুলো। পুঁইশাকের মেচুরি আর আলুটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে-চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিব। আপনারা জানেন যে পুঁইশাক কিংবা হচ্ছে পুঁইফল যেটা রান্না করেন, এটা রান্না করার সময় কিন্তু এক্সট্রা একটু পানি বেরোয় এই পুঁইফল বা মিছরি থেকে। আর এই যে এক্সট্রা পানি বেরোয়, এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে এরকম একটু ভেজে নিব। যখন এই পানিটা মোটামুটিভাবে একটু শুকিয়ে আসবে, তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো পানি। আমি এখানে একবারে একটু বেশি পরিমাণ পানি দিচ্ছি। আমি এখানে ১.৫ কাপ পরিমাণ পানি দিচ্ছি। আর এই পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি এই পুঁই ফলগুলোকে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে ১০ মিনিট পরে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি একটু, যেন নিচে লেগে না যায়। আর এর ভেতরে কিন্তু পুঁই ফল আর হচ্ছে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার এটা রান্না করে নিব। মোটামুটিভাবে যে পানিটা আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটা রান্না করে নিয়েছি। তো আবারও ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো দেখুন এর ভিতরেই কিন্তু পুঁই ফলের যে এক্সট্রা পানি ছিল সেটা কিন্তু শুকিয়ে এসেছে। আর যে এখন যে ঝোলটা আছে সেটা কিন্তু মাখা, মাখা আছে। এর থেকে বেশি আমি আর শুকাবো না। কারণ এটা নামানোর পরে এমনিতেই ঝোলটা আরো বেশি গায়ে লেগে থাকবে। তো এ পর্যায়ে আমার রান্নাটা কিন্তু শেষ। এখন আমি চুলাটা অফ করে এটা নামিয়ে নেব। খুব সহজেই কিন্তু রান্না হয়ে গেল গ্রাম বাংলার খুবই পরিচিত এবং মজাদার পুঁইফল বা পুঁইশাকের মেচুরি রান্না। আর এই রান্নাটা কিন্তু অনেক জেলার মানুষ আবার এখনো পর্যন্ত খায় না। তবে যারা খান নাই তারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। আর যারা খেয়েছে তারা তো জানে এটা কত সুন্দর মজার লাগে খাইতে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আরো নতুন, নতুন ভিডিও পেতে আমার চ্যানেল থেকে যারা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।